প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম। আমাদের নিজস্ব শিক্ষা প্ল্যাটফর্ম কোর্স হল অ্যান্ড লেকচার শিট এর পক্ষ থেকে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা সবসময় চেষ্টা করি তোমাদের পাঠকে সহজ, সংক্ষিপ্ত ও পরীক্ষা ভিত্তিক করে উপস্থাপন করতে। আজকের আলোচনাটি এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই মনোযোগ দিয়ে অনুসরণ করবে। আজ আমরা আলোচনা করব বন্দনা কবিতা এবং এর রচয়িতা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শাহ মোহাম্মদ শফী সম্পর্কে। কবি পরিচিতি: শাহ মোহাম্মদ শফীর আনুমানিক খ্রিস্টীয় ১৪ থেকে ১৫ শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম কবি বলে বিবেচিত। আমরা অনেকেই জানি যে বাংলা সাহিত্যের অন্যতম যেসব কবি ছিলেন তার ভিতরে শাহ মোহাম্মদ শফীর সবচেয়ে প্রাচীন ছিলেন। আর তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে অর্থাৎ ১৩৯৩ থেকে ১৪০৯ খ্রিস্টাব্দে এই সময়ের মাঝে তিনি সাহিত্য চর্চা করেন। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে তিনি মোটামুটি ১৪০০ এবং ১৫০০ এই ২ শতকের মাঝামাঝিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে তার সঠিক জন্মসালটা যে ইতিহাসে উল্লেখ ছিল না। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ইউসুফ জুলেখা, যেটা পবিত্র কোরআনের সূরা ইউসুফের আলোকে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার আলোকে যে ইউসুফ জুলেখা লিখা হয়েছিল। আর এছাড়াও কবি শাহ মোহাম্মদ শফীরের লেখায় চট্টগ্রাম অঞ্চলের কিছু শব্দের ব্যবহার দেখে বাংলা সাহিত্যের অন্যতম পণ্ডিত মোহাম্মদ এনামুল হক যে কবি শাহ মোহাম্মদ শফীরকে চট্টগ্রামের অধিবাসী বলে মত দিয়েছেন। পাঠ পরিস্থিতি: বন্দনা কবিতাটি ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত। মূল বন্দনা পর্বটি বেশ দীর্ঘ। আমরা জানি যে এই বন্দনা কবিতাটি মূলত শুরু হয়েছিল সৃষ্টিকর্তাকে দিয়ে আর শেষ হয়েছিল যে লেখকের গ্রামের সেসব সম্মানিত ব্যক্তি, বন্ধু, মিত্র ইত্যাদিকে নিয়ে। আর এখানে কেবল পিতামাতা গুরুজনের প্রতি বন্দনা। এই আমরা যে আলোচনাটা আজকে করব, এই কবিতা অংশে আমরা যে সবচেয়ে ফোকাস করব পিতামাতার প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি এবং তার এলাকার কিংবা তার পরিচিত যে সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে তিনি এই অংশটি সংকলন করেছেন বা লিখেছেন। কবি কাব্যের শুরুতে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, যদিও আমাদের কবিতার অংশে এই অংশটি উল্লেখ নেই, অথবা আমাদের কবিতায় এই অংশটা যে নেই। তবে কবিতা তিনি শুরু করেছিলেন মূলত সৃষ্টিকর্তার প্রশংসা দিয়ে। আর সবচেয়ে এই কবিতা আমরা যে বিষয়টা যে বারবার পাই যে তিনি জন্মদাতা, পিতা মাতা, জ্ঞানদাতা, শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমরা এই কবিতাটি যখন ব্যাখ্যা করব সেখানে দেখব যে তিনি তার জন্মদাতা মাতাকে নিয়ে যে ৬টি লাইন লিখেছিলেন, পিতাকে নিয়ে ৪টি লাইন লিখেছিলেন এবং শিক্ষককে নিয়ে তিনি ২টা লাইন লিখেছেন। আশাবাদী তোমরা যখন এই কবিতাটি পড়বে যে আমার এই লাইনগুলো তোমরা মিলাতে পারবে। আর এই কবিতা যে মূল ভাব সেটা আমি যে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে পিতামাতার অশেষ দুঃখ কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করেন, এই বিষয়টা বোঝাতে মূলত তিনি এই কবিতাটি লিখেছেন। শিক্ষক জ্ঞান দিয়ে মানুষ হিসেবে গড়ে তোলেন, শিক্ষকের মর্যাদা কিংবা শিক্ষকের গুরুত্ব বোঝাতে তিনি এই কবিতাটি লিখেছেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি সবাইকে বলেছেন। আর এই কবিতা আমরা সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কবিতাকে ব্যাখ্যামূলক অনুবাদ। এই কবিতাটি অনেকেই ব্যাখ্যা করতে পারে না কিংবা অনেকে পড়তে গেলে শব্দের অর্থ না বোঝার কারণে কবিতার মূল প্রেক্ষাপট বুঝে উঠতে পারে না। আমরা চেষ্টা করব প্রত্যেক শব্দে শব্দে এই কবিতাটি ব্যাখ্যা করার। চলো তাহলে শুরু করি আজকের কবিতা। কবিতার নাম বন্দনা। বন্দনা শব্দের অর্থ হচ্ছে যে প্রার্থনা কিংবা মোনাজাত। আর লেখক শাহ মোহাম্মদ শফীর, তিনি ১৪ কিংবা ১৫ শতকের মাঝামাঝির কবি। এখন আমরা প্রত্যেক লাইন ব্যাখ্যা করব। দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে। দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয়বার, প্রণাম মানে হচ্ছে সম্মান করো। তাহলে দ্বিতীয় প্রণাম
দ্বিতীয়বার সম্মান করো মা ও বাপ পায়ে, মা এবং বাবার পায়ে। তাহলে আমরা এই কবিতার ইতিমধ্যে বলেছিলাম যে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছিলেন কবি, আর দ্বিতীয় অংশে পিতামাতার প্রশংসা করেছেন। তাহলে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, যে দ্বিতীয়বার বা দ্বিতীয় প্রণাম মা বাবার পায়ে করো। তারপরে জান দয়া হন্তে জন্ম হইল বসুদেয়। জান দয়া মানে হচ্ছে যাদের দয়ায়, হন্তে জন্ম হইল বসুদায়, যে হন্তে জন্ম হইল, যে জন্ম হইল মানে হচ্ছে জন্ম হলো, যাদের দয়ায় জন্ম হইল বসুদায় পৃথিবীতে। যে পিতামাতার দয়ায় আমরা এই পৃথিবীতে এসেছি। ফিফডার বয়ে মাও না থুইলা মাটিতে। ফিফডার ভয়ে এখানে লেখক বা কবি রূপক অর্থ বুঝিয়েছেন। যে ফিফডার ভয়ে, আসলে যে ফিফডার ভয়ে মা মাটি থেকে সন্তানকে উপরে রেখেছেন বিষয়টা এমন বোঝাতে চাননি। অর্থাৎ ফিফডার ভয় বলতে লেখক বোঝাতে চেয়েছেন যে সকল ধরনের বিপদ আপদ থেকে তার সন্তানকে তিনি ঊর্ধ্বে রেখেছেন, না থুইলা মাটিতে, অর্থাৎ তিনি সন্তানকে যে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য কখনো ছেড়ে যাননি। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। কোল দিয়া মানে কোলে নিয়ে, বুক দিয়া বুকে টেনে নিয়ে, জগতে বিদিত যেটা জগতের সবাই জানে কিংবা সবার জানা, অর্থাৎ মা কোলে এবং বুকে ধরে রেখেছেন এটা সবাই জানে। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত, যে মা তার সন্তানকে কোলে এবং বুকে যে আশ্রয় দেয় এটা সবাই জানে। অসখ্য আসছিল দুর্বল সাবাল। অসখ্য, যে অসখ্য আসছিল অসহায় ছিলাম। এই যে অসখ্য আসছিল মানে যে অসখ্য মানে হচ্ছে যে অসহায়, আসছিল যে ছিলাম, অসখ্য আসছিল যে আমি যে অসহায় ছিলাম। তো অসহায়টা আমরা ছিলাম কখন? দুর্বল সাবাল, যে শিশুকালে, দুর্বল সাবাল শৈশবকালে। অসখ্য আসছিল দুর্বল সাবাল, যে আমরা শিশুকালে বা শৈশবকালে বা ছোটকালে একেবারে অসহায় ছিলাম। তান দয়া হন্তে হইল এ দর বিশাল। তান দয়ায় অর্থাৎ তাদের দয়ায়, পিতামাতার দয়ায়, তান দয়ায় মানে হচ্ছে পিতামাতার দয়ায়, হন্তে হইল এ, যে এর পরে হলো, দর বিশাল, বিশাল দেহে, অর্থাৎ অর্থাৎ যে বিশাল দেহের মানুষ হিসেবে আমি গড়ে উঠেছি, যে এটা শুধুমাত্র পিতামাতার দয়ায়। না খাই খাওয়ায় এ পিতা, না পড়ি পড়ায়। অর্থাৎ না খায়, যে বাবা নিজে না খেয়ে খাওয়ায় এ পিতা, যে আমাকে খাওয়াইছেন, না পড়ি পড়ায়, যে বাবা নিজে না পড়ে আমাকে পড়িয়েছেন। কত দুঃখে একে একে বছর গোয়ায় এ, যে কত দুঃখে, কত দুঃখে মানে হচ্ছে কত বিপদ আপদে বা কত কষ্টে, একে একে বছর গোয়ায় এ, যে বছর গোয়ায় মানে হচ্ছে বছর কেটেছে, বছর গোয়ায় মানে হচ্ছে বছর কেটেছে, একে একে মানে হচ্ছে ধীরে ধীরে। তাহলে কত দুঃখে একে একে বছর গোয়ায় এ, যে কত কষ্টে বছরগুলো পার করেছেন। কত দুঃখে একে একে বছর গোয়ায় এ মানে হচ্ছে যে কত কষ্টে বছরগুলো পার করেছেন। পিতাক নেহায় জিও জীবন যৌবন। পিতাক, পিতাক শব্দটা হচ্ছে পিতার জন্য, পিতাক মানে হচ্ছে পিতার জন্য। নেহায় জিও, নেহায় মানে হচ্ছে যে ভালোবাসায়, জিও মানে হচ্ছে পান। পিতাক নেহায় জিও, পিতার ভালোবাসায় যে নিজের আহ প্রাণ, জীবন যৌবন, নিজের জীবন যৌবন প্রাণ ইত্যাদি উৎসর্গ করা উচিত। যে পিতার নেহায় জিও জীবন যৌবন, পিতার জন্য প্রাণ জীবন এবং যৌবন উৎসর্গ করা উচিত। এই লাইনে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক সন্তান তার পিতার জন্য তার জীবন, তার যৌবন, তার প্রাণ সব উজাড় করে দেওয়া উচিত। তার পাশে কনে না শুধিব তান দ্বারক কাহন। দেখো, যে কনে, কনে না কেন না, আর শুধিব, শুধিব শব্দ অর্থ হচ্ছে জিজ্ঞাসা করব। কনে, কনে না শুধিব, যে কেন না জিজ্ঞেস করব, তান দ্বারক, তার মানে হচ্ছে তার, দ্বারক মানে হচ্ছে ঋণ, আর কাহন শব্দ অর্থ হচ্ছে হিসাব। তাহলে একসাথে আমরা অর্থ করতে পারি কনে না শুধিব তান দ্বারক কাহন,
তার ঋণের হিসাব কেন জিজ্ঞেস করব না। এরপর আসো, উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়ো। উস্তাদে মানে শিক্ষককে প্রণাম করো, যে সম্মান করো। উস্তাদে প্রণাম করো, উস্তাদকে বা শিক্ষককে সম্মান করো। পিতা হন্তে বাড়ো, পিতা হন্তে পিতার চেয়েও বাড়ো অধিক। তাহলে উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়ো, শিক্ষককে পিতার থেকেও বেশি সম্মান করো। দোসর জনম দিলা তিহ সে, দোসর জনম দিলা তিহ সে আমার। এ আমার শব্দের অর্থ হচ্ছে যে আমাদের। দোসর জনম, দোসর জনম দ্বিতীয় জন্ম। এই জনম শব্দটা জন্ম, দোসর মানে হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় জন্ম। দিলাতিহ তিনি আমাদেরকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। সে আমার, যে আমাদের। তাহলে এই যে দোসর জনম দিলাতিহ সে আমার মানে হচ্ছে যে শিক্ষক আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে। আসলে এই লাইন দ্বারা কবি বুঝাতে চেয়েছেন যে পিতামাতা আমাদেরকে শুধুমাত্র জন্ম দিয়েছেন কিন্তু মানুষ করেননি, কিন্তু একজন শিক্ষক যা আমাদেরকে পিতামাতার পরে মানুষ হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, যার কারণে কবি বুঝাতে চেয়েছেন দূষর জনম দিলাতিহ সে আমার, যে তিনি আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন অর্থাৎ মানুষ করেছেন। আম্ম পুরবাসী আছো যত পৌরজন, যে আম্ম মানে হচ্ছে আমার বা আমরা, পুরবাসী, পুরবাসী মানে হচ্ছে গ্রামবাসী কিংবা নগরবাসী। তারপরে যত, যত শব্দটা হচ্ছে যত, পৌরজন মানে হচ্ছে নগরের মানুষ। তাহলে আমো পুরবাসী আছো যত পৌরজন, যে আমরা এবং নগরের যত মানুষ আছি। ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ। ইষ্ট মানে হচ্ছে প্রিয়, মিত্র মানে হচ্ছে বন্ধু। ইষ্ট মিত্র প্রিয় বন্ধু। আদি যত সভাসদগণ, আদি মানে হচ্ছে প্রভৃতি, যে যত যত সভাসদগণ, সভাসদগণ মানে হচ্ছে সবার লোকজন। তাহলে ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ, যে প্রিয় বন্ধু ও সবার সবার সকল লোকজন। তান সবান পদে মহার বহুল ভক্তি। তান সবার, যে তান সবার পদে তাদের সবার, যে পদে বা সবার কাছে, সবার তরে, মহার মানে হচ্ছে আমার, বহুল অনেক, আর ভক্তি মানে হচ্ছে শ্রদ্ধা। তাহলে তান সমান পদে মহার বহুল ভক্তি, তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা কিংবা সম্মান বা ভক্তি। সপুটে প্রণাম মোহর মনোরথ গতি। সপুটে, সপুটে শব্দের অর্থ হচ্ছে স্পষ্টভাবে। সপুটে প্রণাম স্পষ্টভাবে, যে প্রণাম কিংবা সালাম। মোহর আমার মনোরথ গতি, মনোরথ মানে হচ্ছে ইচ্ছে, আর গতি মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে সপুটে প্রণাম মোহর মনোরথ গতি, যে স্পষ্ট প্রণাম জানানো আমার ইচ্ছে। মোহাম্মদ সগীর হীনবহু ফাফবার। মোহাম্মদ সগীর মানে যে লেখক বা কবি নিজেকেই যে হীন বা যে সামান্য কিংবা নিচু হিসেবে উল্লেখ করে বলেছিলেন। মোহাম্মদ সগীর হীনবহু ফাফবার, যে হীন মানে হচ্ছে তুচ্ছ বা ক্ষুদ্র, বহু মানে হচ্ছে বহন করে করে, ফাফবার অনেক, যে ফাফের বোঝা। তাহলে মোহাম্মদ সগীর হীনবহু ফাফবার, যে আমি মোহাম্মদ সগীর তুচ্ছ মানুষ পাপের বোঝা বহন করি। সবানক পদে দোয়া মাগো বারবার, যে সবানক পদে মানে সবার কাছে, সবানক পদে মানে সবার কাছে, দোয়া মাগো দোয়া চাই, বারবার, যে বারবার, অর্থাৎ যে সবানক পদে দোয়া মাগো বারবার, যে সবার কাছে বারবার দোয়া চাই। এই ছিল আজকে আমাদের যে কবিতার প্রত্যেক যে শব্দে শব্দে ব্যাখ্যা। আর এই কবিতাটিতে কবি সবচেয়ে যে বিষয়কে প্রকাশ করেছেন আমি তো পূর্ব বলেছিলাম, পিতা মাতা শিক্ষক এবং সমাজের আহ, সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং দোয়া প্রার্থনার জন্য তিনি এই কবিতাটি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশাবাদী কবিতাটি বুঝতে পেরেছো। কোথাও ঝামেলা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য আমাদের ক্লাস এখানে শেষ করছি।
এসএসসি পরীক্ষার এই অধ্যায় থেকে সৃজনশীল এবং সংক্ষিপ্ত উভয় ধরনের প্রশ্ন আসে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দেব যে নিয়মিত আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই। সবাই নিয়মিত পড়াশোনা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।